যা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও রিয়াদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। বাগদাদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছে ইরাকস্থ বাংলাদেশি প্রবাসীরা। আল কারাদার ব্লুম হোটেলে অনুষ্ঠিত এই সভায় অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি খোরশেদ আলম মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা কবির। এ সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করে সংহতি প্রকাশ করেন প্রবাসীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েত বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির একটি হোটেলে সাবেক সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বেগম জিয়ার আদর্শ রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মাওলানা মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে শারজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। দেশ ও জাতির গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন বক্তারা। মৌলানা আব্দুল করিমের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে আমিরাত বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের দাম্মামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে দাম্মাম বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন। কাতারে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কাতার জাতীয় দিবস ও মাইজ ভান্ডারী গাউসুল আজমের ২০০ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল রাজি। বক্তারা মানবিক সমাজ বিনির্মাণে বাংলাদেশের সুনাম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কাতার, বাহরাইন ও মিশরের অতিথিরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রিয়াদে জাহরান কোম্পানির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপিত হয়েছে। সাইফুল ইসলাম ও জুলহাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ শিবলি। কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে এই সাংস্কৃতিক সন্ধ্যা মরুর বুকে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। সামিউল শিহাব, RTV।